বন্ধুরা নমস্কার। তো আমি নিয়ে আসি গুলাবজাম মিষ্টি একটা উপকরণ। এগুলো বাড়িতে সবার বাড়িতেই থাকে কম বেশি। তো দেখে নেও কী কী আনছি আমি। তো আমি গুলাবজাম মিষ্টিটার জন্য কী নিয়েছি, এখানে নিয়েছি আটা, নিয়েছি চিনি, 10 টাকা দামে যে গুঁড়ো দুধগুলো পাওয়া যায় এটা নিয়েছি একটা, আর নিয়েছি লবণ, নিয়েছি আমি এখানে ঘি, আর নিয়েছি বেকিং সোডা, আর নিয়েছি দুধ এখানে। তো আমি এগুলো দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আমি এখানে নিয়েছি 100 গ্রাম আটা, আর এখানে নিয়েছি আমি গুঁড়োর দুধ 10 টাকা দামেরগুলা। তো দিয়ে দেবো একটু লবণ, বেকিং সোডা একটু, বেশি দিচ্ছি না, অল্প দিচ্ছি একদম। আর এই ঢাকনাটার মাপে আমি 1-2 ঢাকনা ঘি দিয়ে দেব। তো আমি এটা দিয়ে সবটা মেখে নেব এখানে। এইভাবে মেখে নিচ্ছি আমি আগে। তো আমি অল্প অল্প করে দুধ দিয়ে মাখবো। একবারে দিব না সব দুধটায়, নাহলে ডোটা আমার তৈরি হবে না। অল্প অল্প করে দিয়ে মাখবো আমি, এভাবেই মাখতেই থাকবো। ডোটাকে এইভাবেই মাখতে লাগবে, শক্ত করে মাখলে কিন্তু হবে না। গুলাবজাম মিষ্টিটা এইভাবেই মাখতে মাখতে একটা ডো তৈরি হয়ে যাবে, এইভাবেই মাখলে। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এবারে নিচে কেটে নেব ছোট ছোট করে। এভাবে আমি ডোটা করে নেব। এটা কিন্তু গোল করতে থাকতে লাগবে, কেননা নাহলে ভিজে যাওয়ার সময় ফাটানোর সম্ভাবনা থাকে। তো এইভাবে গোল করে থাকবো। এইভাবে আমি গোলটা করে নেব সুন্দর করে। কত সুন্দর গোলটা তৈরি হইল আমার। তো বন্ধুরা একটা কথা মনে নেই আমার করার, তো আমি বলতেছি কিন্তু এইভাবে ঘি নাড়ে কিন্তু ডোটা তৈরি করবে, না ডোটা ভালো হবে না। যদি তেল থাকে বা তেল দিয়েও করতে পারেন, আর যদি ঘি থাকে তো ঘি দিয়েও করতে পারেন। আর আমি বাটাটা তৈরি করছি ঘি দিয়েই। সেইভাবে তৈরি করবেন, বাড়িতে চেষ্টা করবেন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা আমাদের দেখবেন। গুলাবজাম মিষ্টিটা আমি কী করে বানাই। তো আমার 100 গ্রাম আটা থেকে আমার 11টা মিষ্টি তৈরি হয়ে গেল। তো আমার উনানটা এবার ধরে নেব। তো আমি একটা একটা করে ডো দিয়ে তেলে ভেজে নেব। তেল আমার হিট হয়ে গেছে দেখো। আর এগুলো মিষ্টি ভাজলে তেল উনানের হিটে কমে দিতে লাগে, তো কমে দেব হিটটা একদম। তো আমার তেল হিট হয়ে গেছে, আমি একটা একটা করে দুধ দিয়ে দিলাম, আর এইভাবে একটু নেড়ে চেড়ে দেব। তো চুলার একটু রাসটা কমিয়ে আমাকে মিষ্টিগুলো তৈরি করতে হবে। তো ওইভাবে আমি দেখো কত সুন্দর রাসটা কমিয়ে কিন্তু ডোগুলো আমি তৈরি করে নিচ্ছি মিষ্টির। এবারে আমি একটু উল্টে নেব মিষ্টিগুলো, নাহলে এক পাশে নাল হয়ে যাবে, এক পাশে নাল হবে না। এইভাবে একটা চামচের সাহায্যে আমি এইভাবে, আর দেখো কত ছোট মিষ্টিগুলো কত বড় হয়ে গেল তেলে দিয়ে ফুলে। শিরায় দিলে আবার বেশি সুন্দর ফুলবে মিষ্টিগুলো। তো লাল করে আমি একটা ভেজে নেব সুন্দর করে। তো দেখো আমার সবগুলো লাল হয়েছে, এবার তুলে নেব একটা একটা করে। আমি এইভাবে একটা একটা করে তুলে নিচ্ছি মিষ্টিগুলো।
দেখো কত সুন্দর কালারটা আমার মিষ্টি চলে আসছে। আবার শিরায় দিলে আবার সুন্দর মিষ্টি কালার চলে আসবে আমার। আমি এই যে 100 গ্রাম চিনি নিচ্ছি, এখানে 100 গ্রাম চিনি দিয়ে দেবো শিরার জন্য। আর দিয়েছি এই বাটির মাপে 1 বাটি জল। তা আমাকে আর অল্প লাগবে, অল্প দিয়ে দিচ্ছি এখানে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, একটু ফুটিয়ে। এলাচ দেওয়া মানে কি একটা ফ্লেভারটা ভালো আসবে, তো আমি এলাচটা দিয়ে দিচ্ছি 3টা। তো আমার শিরাটা রেডি, আমি তুলে নেব শিরাটাকে। এই বাটির মধ্যে শিরাটা আমি ঢেলে নেব। মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দেবো শিরাতে। এই থালাটা দিয়ে আমি 5 মিনিট ঢাকে দিয়ে রাখবো। তো আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নেব। দেখে নিই কতদূর মিষ্টিগুলো আমাদের, কত সুন্দর কালারটা হয়েছে দেখে নেব বন্ধুরা। আর কত সুন্দর নরম হয়েছে, এই দেখো কত সুন্দর নরম। তো বন্ধুরা ভিডিওটা যদি আমাদের ভালো লাগে তো লাইক শেয়ার দুইটাই করে দিবেন। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।